হলের আলো যখন নিভল, যখন মা শিবপ্রসাদ মুখার্জি চরিত্র অনিমেষ গোস্বামীকে দেখলাম, একটা বাড়িতে মায়ের জন্য স্নেহময় ছেলে, আরেকদিকে সে অফিসে কঠোর বস, তখন মনে হলো এটা কি শুধু একটা মা ছেলের গল্প নাকি। কিন্তু যখন রাখি গুলজারের চরিত্র শুভ্রা গোস্বামী, একজন বয়স্কা মা, হঠাৎ ছেলের অফিসে গিয়ে হাজির হলেন, তখন গল্পটা একটু নতুন মোড় নিল। নন্দিতা রায় আর শিবপ্রসাদের এই ফিল্ম যেন একটা আয়না, যেটা আমাদের ব্যক্তিগত আর পেশাগত জীবনের দ্বন্দ্ব দেখায়। রাখি গুলজারের 22 বছর পর পর্দায় ফিরে আসা আমার কাছে সত্যিই একটা সিনেম্যাটিক উৎসব। কিন্তু এই উৎসব কি মন ভরাতে পেরেছে? চলো সেই গল্পই আজকে বলবো ভিডিওতে। তো প্রথমে এই সিনেমার কিছু ভালো দিকগুলো আমি তুলে ধরি, কারণ এটা সত্যি একটা হৃদয় স্পর্শী একটা ফিল্ম। আমার কাছে আমার বস 4/5 পাবে। প্রথমেই বলি, রাখি গুলজারের কামব্যাক এক কথায় অসাধারণ। শুভ্রা গোস্বামী চরিত্রে তিনি একজন বয়স্কা মা, যিনি হৃদরোগের সার্জারির পরেও জীবনের উৎসাহ হারাননি। তার প্রতিটা দৃশ্যে একটা মাতৃত্বের উষ্ণতা আছে আর শক্তি আছে, বিশেষ করে যখন তিনি অফিসের কর্মীদের সঙ্গে মিশে গিয়ে তাদের জীবন বদলে দেন। রাখি ম্যাম যেন পর্দায় জাস্ট জাদু ছড়িয়েছেন। শিবপ্রসাদ মুখোপাধ্যায় অনিমেষ চরিত্রে খুবই দারুণ, দুর্দান্ত বলা যায়। তিনি একজন কঠোর বস, অফিসে সবাইকে তথস্থ রাখেন, কিন্তু বাড়িতে মায়ের জন্য সব কিছু উজাড় করে দেন। তার এই দ্বৈত চরিত্র, তার এই আইরনিক প্রেজেন্টেশন শিবপ্রসাদের অভিনয়ে একদম নিখুঁতভাবে ফুটে উঠেছে। নন্দিতা রায়ের মতে রাখি একজন ডিরেক্টর অ্যাক্টর, আর শিবপ্রসাদের সঙ্গে তার কেমিস্ট্রি তার গল্পটাকে পুরো একদম জীবন্ত করে তুলেছে। ইন্দ্রনাথ মারিকের সিনেমাটোগ্রাফি কলকাতার আধুনিক অফিস আর বাড়ির উষ্ণতাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। অনুপম রায়ের সঙ্গীত আছে, বিশেষ করে বসন্ত দেখেছে আমাকে আর আমি আছি, এই গান দুটো গল্পের আবেগকে সত্যি গভীর করে তুলেছে। গান দুটোতে রাখি, শ্রুতি দাস, সৌরসেনী, মৈত্রেয়ের সঙ্গে কাঞ্চন মল্লিকার, গৌরব চট্টোপাধ্যায়ের যে উৎসব মুখর উপস্থিতি এক কথায় অসাধারণ। গল্পটা একটা মা আর একটা ছেলের সম্পর্কের উপর ভিত্তি করে, যেখানে শুভ্রা তার ছেলের অফিসে গিয়ে কর্মীদের জীবন বদলে দেন। এটা শুধু একটা পারিবারিক গল্প নয়, এটা মানে কি বলবো, বয়স, কর্মক্ষেত্র, গতিশীলতা আর সমাজের প্রত্যাশার উপরে একটা মন্তব্য। ফিল্মটা 55 ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে ইন্ডিয়ান প্যানোরামায় সিলেক্ট হয়েছে আর ইউনেস্কো গান্ধী মেডেলের জন্য নমিনেট হয়েছে, যেটা এর গুণমানের প্রমাণ। এবারে কিছু খারাপ দিকের কথা বলবো, যেগুলো আমার মনে হয়েছে যে এই ফিল্মটাকে একটু হলেও পিছনে অবস্থান করিয়েছে। কিছু জায়গায় ফিল্মটা দুর্বল লেগেছে। দ্বিতীয়তে গল্পটা মাঝে মাঝে ধীর হয়ে গেছে, বিশেষ করে কিছু অফিসের দৃশ্য একটু টেনে নিয়ে যাওয়া হয়েছে বলে আমার মনে হচ্ছে। শেষটা আর একটু অপ্রত্যাশিত হলে ভালো হতো, দেখিয়ে মনে হচ্ছিল যে কি হতে পারে। আরেকটা সমস্যা হলো শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের চরিত্র অনিমেষের ডিভোর্স 3 একটু কম ডেভেলপড মনে হয়েছে আমার। তা গল্পে আরও গভীরতা থাকলে চরিত্রটা আরও প্রভাব ফেলতে পারতো গল্পের মধ্যে, কিছু সংলাপ আরও ধারালো হতে পারতো। তবে রাখি আর শিবপ্রসাদের যে অভিনয়, এই ত্রুটিগুলোকে পুরো মানে ঢেকে দিয়েছে। শেয়ার করতে চাই কিছু স্পেশাল সিন, যেটা আমার হৃদয়ে হয়তো সারা জীবন গেঁথে যাবে। একটা দৃশ্য আছে এই সিনেমার মধ্যে, যেখানে অফিসের দৃশ্য আর কি, শুভ্রা মানে রাখি একজন কর্মী মানে সৌরসেনী মৈত্রর সঙ্গে তার ব্যক্তিগত সমস্যা নিয়ে কিছু কথা বলছেন। রাখির চোখে একটা মানে মায়ের উষ্ণতা আর জীবনের অভিজ্ঞতার ওজন ফুটে ওঠে, আর সৌরসেনী তার সামনে কেঁদে ফেলেন। এই মুহূর্তে কোনো বড় ডায়লগ নেই, শুধু রাখির হাসি আছে আর হাতের স্পর্শ সমস্ত গল্প বলে দিচ্ছে। অনুপম রায়ের সফট ব্যাকগ্রাউন্ড স্কোর এই দৃশ্যটাকে অবিস্মরণীয় করে তুলেছে। মানে হলে দেখতে গিয়ে আমার চোখে রীতিমতো জল এসে গেছিল। এবারে কথা বলবো সেই সব চরিত্র এবং অভিনেতা সম্পর্কে যারা আমাকে মুগ্ধ করেছেন। প্রথমেই বলতে হবে রাখি গুলজার। তিনি শুভ্রা হিসেবে ফিল্মের প্রাণ। তার প্রতিটা ফ্রেমে একটা স্পষ্টতা আছে, একটা গ্রেস আছে, যেটা তার করণ অর্জুন বা বাজি সিনেমার দিনের কথাগুলো মনে করিয়ে দেয়। শিবপ্রসাদ অনিমেষ হিসেবে তার ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরমেন্স দিয়েছেন নিঃসন্দেহে। তবে আমাকে অবাক করেছেন সৌরসেনী মৈত্র। তিনি একজন অফিস কর্মী হিসেবে এমন একটা সূক্ষ্ম অভিনয় করেছেন যে তার প্রতিটা দৃশ্য মনে রাখার মতো। শ্রাবন্তী, কাঞ্চন, গৌরব, শ্রুতিদাস, সাবিত্রী, অনেক ছোট ছোট কিন্তু শক্তিশালী অনেক রোল আছে।
করে। মা ছেলের সম্পর্ক আর কর্পোরেট কালচারের যে মিশ্রণটা কিছুটা হলিউড ফিল্ম দ্য ইন্টার্নের মতো একটা ছোঁয়া দিতে পারে, কিন্তু এখানে যে বাঙালি যে সংস্কৃতি আছে আর রাখির উপস্থিতি বিশেষ করে এটাকে আলাদা করে দিয়েছে। কেউ কেউ এটাকে তো বলছেন যে এটার মধ্যে হামির হাসি আছে আর বেলা শেষের আবেগের মিশ্রণ আছে। এবারে বলবো কী কী আর ভালো হতে পারতো। প্রথমত বলবো দ্বিতীয়ার্ধের প্রেসিংটা আরও টাইট করা যেত, কিছু অফিসের দৃশ্য ছোটো করলে গল্পটা আরও ক্রিস্প হতো, শ্রাবন্তীর চরিত্রে আর একটু গভীরতা দেওয়া যেত এবং একটু বেশি স্ক্রিন টাইম দেওয়া যেত। শেষটা যদি আর একটু মানে টুইস্ট থাকতো, আর বেশি সারপ্রাইজ থাকতো, তাহলে আরও অবিস্মরণীয় হতে পারতো। কিছু সংলাপ আরও ধারালো হলে হাসি আর আবেগের মিশ্রণটা আরও শক্তিশালী হতো। এবার আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলবো। আমার বস দেখতে গিয়ে আমার মনে হয়েছে যে উষ্ণ কম্বলের মধ্যে ঢুকে পড়েছিলাম। রাখি গুলজারের সেই হাসি, শিবপ্রসাদের সঙ্গে তার যে তর্ক, অফিসের কর্মীদের জীবনের যে বদলে দেওয়ার যে দৃশ্যগুলো আমার সত্যি মন ছুঁয়ে গেছে। মানে হলের যে অন্ধকার, যখন শুভ্রা তার ছেলের অফিসে মাতৃত্বের আলো ছড়াচ্ছিলেন, আমার মনে হচ্ছিল শুধু একটা মা ছেলের গল্প নয়, এটা আমাদের জীবনের বলা যায় যে ভারসাম্য খোঁজার একটা গল্প। সিনেমাটা আজ রিলিজ হয়েছে আর বক্স অফিসে ইতিমধ্যেই ভালো ফল করতে শুরু করে দিয়েছে। বেরিয়ে এসে মনে হয়েছে যে রাখি ম্যাম সত্যি আপনি বাংলা সিনেমার তথা ভারতীয় সিনেমার একটা রত্ন। আর শিবপ্রসাদ, তুমি আমাদের হৃদয় জাস্ট বারবার জিতে নিয়েছো। তো এই ছিল আজকের রিভিউ। তাহলে কেমন লাগলো তোমার অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অবশ্যই সিনেমা হলে এই গল্পটা দেখে এসো, কারণ সত্যি এই সিনেমা থেকে জীবনের কিছু উপলব্ধি নিয়েই তুমি বাড়ি ফিরবে। চলো, বাই বাই।